অনেকেরই হাতে পায়ের রং পেট বা পিঠের তুলনায় অনেকটাই কালো হয়ে যায়। সাধারণত আমরা যদি বেশি রোদে ঘোরাঘুরি করি বা রোদে যদি বেশি বার হয় তাহলে কি হয়, আমাদের হাতে পায়ের রং আমাদের পেট বা পিঠের রঙের তুলনায় অনেকটাই কালো হয়ে যায়। অনেক সময় সংসারের চাপে আমরা আমাদের শরীরের যত্ন নিতেই ভুলে যাই। আর হঠাৎ করে কোনো পার্টি ফাংশনে যেতে হলে তখন আমাদের হাতে পায়ের ওপর আমাদের নজর পড়ে। তখন মনে হয় যদি আরেকটু আমাদের হাত পাটা পরিষ্কার হতো বা আরেকটু যদি আমরা যত্ন নিতাম তাহলে হয়তো হাতে পায়ের রংটা এরকম হতো না। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ ও ঘরোয়া ইনস্ট্যান্ট পদ্ধতি। যদি আপনারা এই পদ্ধতি ইউজ করেছেন সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন। আর কোনো পার্টি ফাংশনে যেতে হলে একবার এই পদ্ধতি ইউজ করে যাবেন। সবাই আপনাকে জিজ্ঞেস করবে যে এত সুন্দর আপনার শরীরে গ্লেজ কোথা থেকে এলো। মানে এত সুন্দর এটারা কাজ করে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নেব কাঁচের। আর তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। আর তার সাথে সাথে 1 টাকা দামের যে কোনো 1 প্যাকেট শ্যাম্পু আপনি এখানে দিয়ে দেবেন। 1 টাকা দামের শুধুমাত্র 1 প্যাকেট শ্যাম্পু ব্যবহার করে দেখবেন। হাতে হোক পায়ে হোক যে কোনো জায়গায় আপনি লাগিয়ে দেখবেন, 100% আপনি রেজাল্ট পাবেন। তো দেখুন এখানে আমি 1 টাকা দামের একটা শ্যাম্পু নিয়ে নিলাম। এবার এই চিনি আর শ্যাম্পুটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে শ্যাম্পুর কালারটা পুরোপুরি যেন সাদা হয়ে যায়। তো দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে আপনাকে মিশিয়ে নিতে হবে। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট তো অবশ্যই এটাকে ফেটাবেন, যাতে দেখবেন শ্যাম্পুর কালারটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে আর একদম একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাচ্ছে। এবার এখানে আপনি অ্যাড করে দেন কিছুটা পরিমাণ কোলগেট। এই কোলগেট কিন্তু আমাদের স্কিনের রং ফেরাতে প্রচুর পরিমাণে সাহায্য করে। আর এই যে চিনি একদম স্ক্রাবারের কাজ করে, যদি আপনি চিনি ইউজ করেছেন তার সাথে সাথে শ্যাম্পু আপনার স্কিনে জমে থাকা পুরনো থেকে পুরনো ময়লা তুলতে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে, যেটা সাধারণত সাবান মাখলে কিন্তু আপনার স্কিন থেকে কখনোই যাবে না। সামান্য একটু কোলগেট এখানে অ্যাড করে দিয়ে আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে কফি পাউডার। এই কফি পাউডার যদি আপনি ইউজ করেছেন আপনার শরীরে একটা আলাদা রকমই গ্লেজ দেবে বা আপনার স্কিনের মধ্যে একটা আলাদা রকমই উজ্জ্বল ভাব ফিরে আসবে, যেটা সাধারণত আমরা যদি রোদে বেশি বের হয় বা রোদে যদি আমাদের বেশি কাজ থাকে সেটা আস্তে আস্তে দেবে যায়। কিন্তু এই কফি পাউডার যদি আপনি ইউজ করেছেন তাহলে সেই রং আপনি আবার ফিরে পাবেন। তো 1 চামচ পরিমাণে কফি দিয়ে ভালো করে আবার এটাকে ফেটিয়ে নেন, যেন কফিটা পুরোপুরি এই শ্যাম্পুর সাথে মিশে যায় আর একদম একটা কালচে রং কিন্তু যেন চলে আসে। দেখুন ঠিক এইরকম একদম ফ্লাফি হয়ে যাবে জিনিসগুলো যখন আপনি মেশাবেন। এবার এখানে সামান্য একটু লেবুর রস তো অবশ্যই দিয়ে দেবেন। মোটামুটি 1 চামচের মতন যদি লেবুর রস দিতে পারেন খুবই ভালো হয়। এই লেবু কিন্তু আমাদের স্কিনের নোংরা তুলতে প্রচুর পরিমাণে সাহায্য করে। সাধারণত লেবু আমরা জানি ব্লিচিং এর কাজ করে। তো এই লেবুর রস 1 চামচ দিয়ে তারপরে আপনি এটাকে ইউজ করে দেখুন। আর ওই যে লেবুর খোসাটা ওটাও কিন্তু ফেলে দেবেন না, ওটাও আমরা ইউজ করব। তো এই লেবুর রসটা দিয়ে এবার আপনি ভালো করে এটাকে আবার মিশিয়ে নেন। দেখবেন একদম একটা ফ্লাফি ক্রিমের মতন এই জিনিসটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, দেখুন একদম একটা ফ্লাফি ক্রিমের মতন তৈরি হয়ে গেল। কতটুকু জিনিস ছিল আর এখন ফেটাতে ফেটাতে দেখুন কতটা তৈরি হয়ে গেল। তো এইভাবে ফেটিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে আমরা ইউজ করব। দেখুন একদম স্মুথ ফেটিয়ে নিয়েছি। এই রকমভাবে আপনাকেও কিন্তু ফেটিয়ে নিতে হবে। মোটামুটি 10 থেকে 12 মিনিট লাগবে জিনিসটা তৈরি করতে। এবার আমি দেখাবো আমার হাতের মধ্যে। দেখুন আমার হাত কিন্তু অনেকটাই কালো হয়ে আছে, যেহেতু আমরা উম সবসময় রান্নাঘরে কাজ করি আর রান্নাঘরে এই হাত দুটোর তো দরকার লাগেই। হাত দুটো না থাকলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না। কিন্তু এই হাত দুটোর আমরা সাধারণত যত্ন নিতে একদমই ভুলে যাই। কিন্তু যদি আপনাকে কোথাও ইনস্ট্যান্ট যেতে হয়, হঠাৎ করে কোনো পার্টি ফাংশনে যেতে হয়, তাহলে অবশ্যই কিন্তু পায়ে না লাগালে হাত দুটোতে একবার হলেও আপনি লাগিয়ে যাবেন। দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর এটা কাজ করে আর এত তাড়াতাড়ি কাজ করে যে আপনি এটাকে বারবার লাগাবেন। তো
তো দেখুন এইভাবে হাতের মধ্যে একটু মোটা করে প্রথমে লাগিয়ে নেবেন। ভালো করে এটাকে হাতের মধ্যে মোটা করে লাগিয়ে নিতে হবে। তো পুরো হাতের মধ্যেই আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি। যেহেতু বানিয়েছি সেজন্য হাতে পায়ে আমি দুটো জায়গায় লাগাবো। তো দেখুন পুরো হাতের মধ্যে এভাবে আপনি লাগিয়ে নেবেন। তো এভাবে লাগানোর পরে এবার এটাকে আপনি ৫ থেকে ৭ মিনিট অবশ্যই ছেড়ে দেবেন। ৫ থেকে ৭ মিনিট ছাড়লে কি হবে, আমাদের স্কিনের মধ্যে যে জমে থাকা নোংরা সেগুলো কিন্তু খুব সহজে ফুলে উঠবে। এবার যে লেবুর খোসাটা আমরা রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নেবেন, আর এইভাবে একটু হালকা হাতে ভালো করে চারিদিকে মানে স্কিনের মধ্যে খালি ঘষে নেবেন লেবুর খোসাটা দিয়ে। এইভাবে যখন আপনি ঘষবেন তখন আপনার স্কিনে জমে থাকা পুরনো থেকে পুরনো ময়লা খুব সহজেই কিন্তু উঠে যাবে। আর আপনি দেখবেন যে আপনার হাতের রং আর আপনার পেটের বা পিঠের রং পুরো একই রকমই হয়ে গেছে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর রং কিভাবে এলো। তো এইভাবে দুটো হাতের মধ্যেই কিন্তু খুব ভালো করে এই লেবুর খোসাটা আপনি ঘষে নেবেন। এই লেবুর খোসা কিন্তু মানে একদমই ফেলবেন না। এই লেবুর খোসা দিয়ে ঘষলে কিন্তু আপনার পুরনো থেকে পুরনো নোংরা খুব সহজে উঠে যাবে। আর এই যে কফি আমরা এখানে ইউজ করেছি, কফিতে একটা উজ্জ্বল মানে কফি যদি ইউজ করেন তাহলে স্কিনের মধ্যে একটা উজ্জ্বল ভাব আসে। এবার দেখুন আমি হাতটাকে এবার ধুয়ে নিচ্ছি। ভালো করে এটাকে ঘষার পরে হাতটাকে এবার আমরা ধুয়ে নেব। তো একটু উষ্ণ গরম জল আপনি এখানে ব্যবহার করতে পারেন। শীতকালে উষ্ণ গরম জল ব্যবহার করলে ভালো হয়। গরমকালে নরমাল জলও দিয়ে আপনি হাতটা ধুতে পারেন। এবার আমি হাতটা আপনাদেরকে দেখাচ্ছি যে হাতের মধ্যে দেখুন কতটা ডিফারেন্স এসেছে। দেখুন হাতটা আপনারা আগেও দেখলেন আর এখন দেখুন কতটা ফর্সা লাগছে। যে কালো একটা হাতের মধ্যে স্পট পড়েছিল সেটা কিন্তু এখন পুরোপুরি উঠে গেছে। দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দর হাতটা আমার একদম ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে। দেখুন এই জায়গাটা দেখুন আর এই জায়গাটা দেখুন কতটা ফর্সা হয়ে গেছে। মানে ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন। আপনি নিজেই মানে হাত দেখে আপনি অবাক হয়ে যাবেন যে এই সাধারণ কিছু জিনিস মিশিয়ে আমরা লাগিয়ে এত সুন্দর রেজাল্ট পেতে পারি। দেখুন এটা কিন্তু আপনার স্কিনের কোনো রকম ক্ষতি করবে না। আর আপনার স্কিন এত সুন্দর উজ্জ্বল হয়ে যাবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। দেখুন এই জায়গাটা দেখুন কত সুন্দর একদম ফর্সা রং চলে এসেছে। এই জায়গাগুলো সাধারণত আমাদের ঘরের কাজ করতে করতে পুরোপুরি কালো হয়ে যায়। কিন্তু এই রকম যদি আমরা একটু আমাদের স্কিনের যত্ন নিই খুব সহজে একদম ঘরোয়াভাবে, তাহলে কিন্তু আমাদের স্কিনের রং আমরা আবার ফিরে পেতে পারি। দেখুন কত সুন্দর উজ্জ্বল হয়ে গেছে হাতটা। দেখতেই পাচ্ছেন আগের তুলনায় আমার হাত দুটো কিন্তু পুরোপুরি ফর্সা হয়ে গেছে। তো এইভাবে আপনারাও খুব সহজে এই ঘরোয়া পদ্ধতি ইউজ করে আপনাদের স্কিনের যত্ন নিতে পারেন, আপনাদের রং ফেরাতে পারেন। আর আজকের টিপসটি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজ এই পর্যন্ত।